একটা বেড়ালের বিয়েতে খরচ করা হয়েছিল 20 কোটি টাকা, তা ওই কলকাতা শহরে। হ্যাঁ, আজ থেকে 150 বছর আগে একটি বেড়ালের বিয়েতে খরচ করা হয়েছিল তখনকার দিনের 2 লক্ষ টাকা, যা আজকের দিনে হিসেব করলে দাঁড়ায় কমপক্ষে 20 কোটি টাকা। তা কে ছিলেন এই মহৎ ব্যক্তি, কি তার পরিচয়? ওয়েলকাম টু কলকাতার অজানা ইতিহাস উইথ নান আদার দ্যান হুতম প্যাঁচার নকশা। তা হুতম লিখছেন, বাইনাচের মজলিস চূড়ান্ত সাজানো হয়েছে। গোপাল মল্লিকের ছেলের আর রাজা বেজেন্দরের কুকুরের বের মজলিস এর কাছে কোথায় লাগে? রাজা বেজেন্দরের কুকুরের বে, ব্যাপারটা এখানেই। পোস্তার রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের পোষ্যপুত্র ছিলেন ব্রজেন্দ্র নারায়ণ রায়, যা হুতমের কলমে হয়ে গিয়েছিল বেজেন্দর। কথিত আছে এই ব্রজেন্দ্র নারায়ণ বউবাজারে তার এক রক্ষিতার এক বেড়ালের মতান্তরে কুকুরের বিয়েতে খরচ করেছিলেন প্রায় 2 লক্ষ টাকা। তাই বেজেন্দর তখনকার 5জন বড় লোকের স্পয়েল চাইল্ডের মতো দুহাতে টাকা ওড়ালেও এই পরিবারের অতীত ইতিহাস কিন্তু এইরকম ছন্ন ছাড়া ছিল না, ছিল যাকে বলে একেবারে ওয়েল ডেকোরেটেড। এই ব্রজেন্দ্র নারায়ণের বাবা রাজনারায়ণ রায়বাহাদুর তৈরি করেন আন্দুলের রাজবাড়ি, যার প্রমাণ আজও সেখানে গেলেই দেখতে পাওয়া যায়। আর এই রাজনারায়ণের পূর্বপুরুষ ছিলেন রাজা সুখময় রায়। ইনি ছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পের দেওয়ান। শোনা যায় এর কলমেই নাকি লেখা হয়েছিল রাজা নন্দকুমারের ফাঁসির হুকুম। ইনি ছিলেন রীতিমতো ধনকুবের। কলকাতা থেকে মেদিনীপুর হয়ে পুরী পর্যন্ত তীর্থযাত্রীদের সুবিধার জন্য এক বিশাল রাস্তা নির্মাণ করতে ইনি ব্রিটিশ কোম্পানিকে প্রায় 50 লক্ষ টাকা অর্থ সাহায্য করেছিল। রাজা সুখময়ের তৈরি এই জগন্নাথ সড়কই পরবর্তীকালে পরিবর্ধিত হয়ে তৈরি হয়েছে আজকের ন্যাশনাল হাইওয়ে 16। এই সুখময়ের দাদু অর্থাৎ মায়ের বাবা ছিলেন আরেক বিশাল বিখ্যাত মানুষ, যার নামে ছড়া কাটত প্রাচীন কলকাতার মানুষের মুখে মুখে। গোবিন্দরামের ছড়ি, উমিচাঁদের দাড়ি, নকুধরের কড়ি ও মথুর সেনের বাড়ি। এই নকুধর ওরফে লক্ষ্মীকান্ত ধর ছিলেন সুখময়ের দাদু। এনাকে আবার সে সময়ের কলকাতার জগৎ শেঠও বলা হতো। 1795 সালে মারাঠাদের সঙ্গে লড়াইয়ের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইনি প্রায় 9 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। লর্ড ক্লাইভের সঙ্গে ছিল এর দারুণ হৃদ্যতা। এমনকি এর সুপারিশেই লর্ড ক্লাইভের মুন্সির চাকরি পান নবকৃষ্ণদেব, যিনি পরবর্তীকালে হন রাজা নবকৃষ্ণদেব এবং শুরু করেন শোভাবাজার রাজবাড়ি। হুতমের একটা ছোট্ট সূত্র থেকেই কেমনভাবে আমরা খুঁজে পেয়ে গেলাম কলকাতার ইতিহাসের কত অজানা মণিমুক্ত। ইতিহাসের এরকম আরো অনেক না জানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন ক্রোনোম্যাট।